আমার নবীর উম্মত কি মান্না সালওয়া থেকে বঞ্চিত হবে? আমার নবীর উম্মত আমার নবীর উম্মত কি মায়েদা থেকে বঞ্চিত হবে? তো আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি মূসা নবীর উম্মতকে মান্না সালওয়া দিয়েছো, আল্লাহ তুমি ঈসা আলাইহিস সালামের উম্মতকে মায়েদা দিয়েছো, আল্লাহ তোমার আখরি নবী যে নবীকে তুমি মেরাজে নিয়ে গিয়েছো, আরশ কুরসি লৌহ কলম সফর করেছো, আল্লাহ আপনার লা মুকাম পর্যন্ত যে নবীকে নিয়ে গিয়েছেন, আল্লাহ তো আপনার কুল কায়নাত সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখিয়েছেন, যে নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওই নবীর উম্মতের মান্না সালওয়া কোথায়? আল্লাহ পাক জবাব দিবে, আমি মূসা আলাইহিস ইসলামের উম্মতকে আসমান থেকে দিয়েছি, আমি ঈসা আলাইহিস ইসলামের উম্মতদেরকে আসমান থেকে দিয়েছি। হাবিব আপনি আমার বন্ধু, আপনি হাবিবুল্লাহ, আপনার উম্মতের মান্না সালওয়া আমি জমিনের মধ্যে দান করে দিয়েছি। এমন ভাবে দান করেছি, মূসা আলাইহিস ইসলামের মান্না সালওয়া শেষ হয়ে গিয়েছিল, ঈসা আলাইহিস ইসলামের মায়েদা শেষ হয়ে গিয়েছিল। হে হাবিবুল্লাহ, আপনার উম্মতের মান্না সালওয়া কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না, এমনকি কিয়ামতের ময়দানেও আপনার উম্মতের মান্না সালওয়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে দিয়েছেন, শেষ ময়দানে মাহশরের মধ্যেও মান্না সালওয়া চলতে থাকবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যে মান্না সালওয়া জমিনের মধ্যে দিয়েছেন আপনি বলতেছেন সেগুলি কোথায়? সেগুলি হচ্ছে এই যে সাইফিয়া দরবার শরীফ। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সাইফিয়া দরবার শরীফ আল্লাহ পাকের আখরি নবীর উম্মতের মান্না সালওয়ার মধ্যে একটা হচ্ছে সাইফিয়া দরবার শরীফ। মান্না সালওয়া হচ্ছে হুজুর গৌসে পাক প্রাণপুর দস্তগীর, মান্না সালওয়া হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা, মান্না সালওয়া হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মান্না সালওয়া মায়েদা হচ্ছে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাদের মান্না সালওয়া হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মান্না সালওয়া হচ্ছে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মান্না সালওয়া হচ্ছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মান্না সালওয়া হচ্ছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, আল্লাহর আউলিয়ায়ে কেরাম, খাজা গরিব নওয়াজ, গৌসুল আজম মেজবান্ডারি সহ সমস্ত আউলিয়ায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য মায়েদা এবং মান্না সালওয়া। চলতেছে না? পাচ্ছেন না? আপনারা নিয়ামত পাচ্ছেন না? তারা তো যার যেটা প্রয়োজন আল্লাহর দরবারে যখন হাত তুলে ব্যবস্থা হয়ে যাচ্ছে, তো হচ্ছে না? বলি আল্লাহর দরবারে আসলে খালেস নিয়তে আসলে যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন তো। সুবহানাল্লাহ। কত মান্না সালওয়া যে আমাদেরকে দিয়েছেন, দান করেছেন। আমার নবী বলেছেন আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ বলুন না। ওই কিস্তিতে যারা উঠবে তারা নাজাত পাবে। এটা আমাদের জন্য মান্না সালওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আউলিয়ায়ে কেরাম, तमाम আউলিয়ায়ে কেরাম পৃথিবীর জমিনের মধ্যে আমাদের জন্য মায়েদ এবং মান্না সালওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত যেদিন সৃষ্টি করতেছেন সেদিন 100টা রহমত সৃষ্টি করেছেন। কয়টা রহমত? 100টা। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি আমার বিষয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা রহমত সৃষ্টি করেছেন। 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নূরানি কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন, আর একটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে আপনাদেরকে বলেছি আমাদের মান্না সালওয়া মায়েদা দুনিয়া নয়, ময়দানে মাহশরের মধ্যে চলতে থাকবে। সুবহানাল্লাহ। এটার হাদিস বলছি। 100টা রহমত সৃষ্টি করে 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। একটা রহমত দিয়ে এই কুল কায়নাত চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে একটা রহমত কি? সেটা আমরা যেটা কোরআনে পাকের মধ্যে তেলাওয়াত করে থাকি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই একটা
রহমত আমার দয়াল নবী, জোরে বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে একটা রহমত যেটা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন মাবউসু ফীহি ওয়াহিদ, সেটা হচ্ছে আমাদের কামলিওয়ালা নবী। এই একটা রহমত দিয়ে এই কুল কায়নাত সারা পৃথিবী চলতেছে। আমার নবী বলেছেন যে যে রহমত, একটা রহমত দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, মা যে তার সন্তানকে যে ভালোবাসে, দয়া দেখায়, সেটা একটা রহমতের ইচ্ছে। চতুষ্পদ জন্তু তাদের বাচ্চাদেরকে যে মহব্বত ভালোবাসা দেখায়, সেটাও সেই একটা রহমতের ইচ্ছা। তো কয়টা রহমত সৃষ্টি করেছেন? 100টা। কয়টা রহমত সৃষ্টি করেছেন আল্লাহ পাকে? পাঠিয়েছেন কয়টা? বাকি আছে কত? 99টা। তো আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, অযথা তো সৃষ্টি করে নাই, আমাদের জন্যই তো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে নিয়ামত, সব তো আমাদের জন্য। তো 99টা রহমত যখন বাকিটা হাতের মধ্যে রেখে দিয়েছেন, সেটা কাদের জন্য রাখছেন জানেন? সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ুকাম্মিলুহা মিআতা রাহমাতিন লিআউলিয়াহি ইয়াউমিল কিয়ামা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99টা রহমত কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কাদেরকে দান করবেন? আল্লাহর ওলিদেরকে। এই হাদিসটা যারা আল্লাহর ওলি মানে না, যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলির দরবারে হামলা চালায় বা আল্লাহর দরবারে যাওয়ার জন্য নিষেধ করে, তাদের ইমাম এই হাদিসকে সহিহ বলেছেন। ওয়াকাল আল আলবানী হুয়া মুরসালুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদ সহিহ বলেছেন আলবানী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফায়ুকাম্মিলুহা মিআতা রাহমাতিন লিআউলিয়াহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা রহমত আল্লাহর ওলিদের হাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর আউলিয়ায়ে কেরাম 99টা রহমত পেয়ে তাদের ভক্ত আশিকানদেরকে সেদিন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো আমি তো বলেছি যে মান্না সালোয়া দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, সেটা কিয়ামতের ময়দানে অব্যাহত থাকবে। আওয়াজে বলেন আমাদের নিয়ামত শেষ হবে না, দুনিয়াও চলবে, আখিরাতও চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরাফত, এই রাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন আখরি নবীর উম্মত হওয়ার কারণে। আওয়াজ দিয়ে বলুন না, এত এত নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি